ওয়ার্কআউটে ব্রিদিংটা কিভাবে হবে সেটা অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে ব্রিদিংটা এবং ব্রিদ আউটটা কখন করব, মানে ইনহেল এবং এক্সেলটা কখন হবে। সো এটা তো আসলে নর্মাল একটা প্রসেস যে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন। সো ওয়ার্কআউটের সময় যেটা হবে, যখন আপনি কোনো ওয়ার্কআউটের এফোর্ট দিতে হবে এবং যেমন ধরেন কোনো একটা ডাম্বেল বা বারবেল আপনি উপরের দিকে ওঠাবেন বা নিচে থেকে তুলবেন, ওই সময় আপনি ব্রিদ আউট করবেন, মানে নিঃশ্বাস ছাড়বেন। এবং যখন আপনি পজিশনে ব্যাক করবেন, নিচের দিকে আসবে বা আগের পজিশনে ব্যাক করবেন, এফোর্ট দিতে হবে না, ওই সময় আপনি ইনহেল করবেন। যে রুলস হলো তিনটা মূলত, একটা হলো নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন এবং ডিপ ব্রিদিং হবে, সেটা শ্যালো ব্রিদিং না, ডায়াফ্রাম ইউজ করে আপনাকে ডিপ ব্রিদিং করতে হবে। নাম্বার 3 হলো এক্সেল করবেন ওয়েট তোলার সময়, এফোর্ট দেওয়ার সময়, আর যখন নামাবেন বা আগের পজিশনে ফেরত আসবেন ওই সময় আপনি ইনহেল করবেন। সো এই হলো ব্যাপার। তো এই জিনিসগুলো আপনি ওয়ার্কআউটের সময় খেয়াল করবেন অবশ্যই। সময় প্রপার ব্রিদিংয়ের ফলে আপনার যেটা হবে, আপনার ওয়ার্কআউটের ইফেক্টিভ হবে। আপনি দেখা গেলো যে আপনার বডিতে অক্সিজেনের ঠিকমতো প্রবেশ করবে এবং ফলে আপনার এনার্জি বলেন, স্ট্রেংথ বলেন এবং ইনজুরি হওয়ার পসিবিলিটি কমে যাবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।